আমরা বাইরে কোথাও খেতে গেলে হোটেল রেস্টুরেন্ট যে কোনো জায়গায় খেতে গেলে আমরা সালাদের অর্ডার দিয়ে থাকি, বিভিন্ন ধরনের সালাদের অর্ডার দিয়ে থাকি। আসলে সালাদগুলো কিভাবে বানাই সেটা কি আমরা জানি? সো গাইজ, আমি শেফ রানা, আর আজকের রেসিপি সালাদ। আমি আজকে বানিয়ে দেখাবো রাশিয়ান সালাদ কিভাবে বানাই। আর রাশিয়ান সালাদ বানানোর জন্য ফার্স্টে আমি এখানে একটা কাচের বোল নিয়েছি, আর এই কাচের বোলের মধ্যে আমার যে যে উপকরণগুলো লাগবে সালাদটা বানাতে আমি সেগুলা এখানে নিয়ে নেব। তো আমি ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি অ্যাপেল, ছোটো ছোটো করে কেটে, আর কাটিংগুলো সব একরকম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পাইনাপেল, গাজর এবং বরবটি বয়েল করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি প্যানে, এটাকেও বয়েল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, বয়েল আলু। আর এখানে মিক্স করে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব মায়োনেজ, আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ডানু ক্রিম। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। সুইট আইটেমে লবণ না দিলেও চলে, কিন্তু একটু দিলে পারে সেটা খেতে আরেক স্বাদটা বেড়ে যায় আর কি। তো দিয়ে সবটা আমি এভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই সালাদটা আসলে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে, সবাই পছন্দ করে, কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি সালাদ, কারণ এখানে কোনো ঝাল যে কোনো ঝালের কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা হয় না, সেই কারণে। তো এটা আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। সো গাইজ, বানিয়ে দেখালাম রাশিয়ান সালাদ কিভাবে বানাতে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।